কোচবিহারের পুটিমারি এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কুর রায় এবং গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েত সদস্য সাজিদুল হকের বিরুদ্ধে ঘরের টাকা চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া সহ বিভিন্ন কাজের টাকা নেওয়ার অভিযোগ তুলে সেই টাকা ফেরতের দাবি জানিয়ে বিক্ষোভ দেখালো বেনিফিশিয়ারিরা। এই দিন পুটিমারি এবং গীতালদহের নবনী গ্রামে এই দুই তৃণমূলের উপপ্রধান ও পঞ্চায়েতের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বেনিফিশিয়ারিরা। এদিকে ক্ষুব্ধ বাসিন্দারা দুই বাড়িতে বিক্ষোভ এবং টাকা ফেরতের দাবি মিছিল করে। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গ্রামের দেখাশোনা করবে, ভালো মন্দ একটা দায়িত্ব পালন করবে, প্রার্থী লোকে করতেই পারে, কিন্তু প্রার্থী করতে গিয়ে যে একজনের ওপরেই অত চাপ। আমাদের একে একে দুইবার দোকান ভেঙে দোকান লুটপাট করে যা ছিল সবকিছু নিয়ে গেছে। লাস্টে আমার ছেলে একটা পড়াশোনা করে চাকরি হবে, হওয়া চাকরি, ওরাই টিএমসির লোকরাই বম টম ঢিলাইয়া একদম সর্বনাশ করলো, ওদের লোকই ওরা আমার ছেলেটাকে দিল ফাঁসায়া। আমার ছেলেকে কিন্তু সর্ব এলাকায় ঘুরে দেখবেন আপনি যে আমার ছেলের নামে কোনো রিপোর্ট আছে নাকি। তা এ গ্রামের পঞ্চায়েত যদি না বলে কর্মীরা কি সাহস পাবে? নিশ্চয়ই পাবে না। আমার ছেলেটাকে ধ্বংসর পথে একদম নামায় দিছে। 5 লাখ টাকা দিয়ে ছেলের কেস উঠাইয়া, ছেলের আমার এই যে 1.5 বছর রানিং চলছে, চাকরি হলো, সই দিয়ে আসছে নির্দোষী প্রমাণ করার জন্য। সই দিয়ে আসে পরের দিন আমার কাছে আবার 55,000 টাকা গুনে নিছে। আমি যে সইটা দিলাম তার জন্য আমাকে 55,000 টাকা লাগবে। আমার ছেলের ভবিষ্যৎটা একদম শেষ করে দিছে এই পিয়ঙ্কর হইতে আমার ছেলের জীবনটা এতক্ষণ পাগলা হয়ে পিয়ঙ্করের হাড়ি বাড়ি বা ঘরের মধ্যে বসে থাকতো বা ধর্নায় ফাঁসি ঝুলাইতো যদি এই ছেলের আমার চাকরিটা না হতো। তাহলে ও তো লোকের ভালোর জন্য পঞ্চায়েত হয় নাই, লোককে শেষ করার জন্য ও পঞ্চায়েত হয়েছে। ওকে আমরা চাই নাই পঞ্চায়েতে, কিন্তু ওই যে কিছু ক্রিমিনাল ছেলেরাই চায় যে পঞ্চায়েত হোক। ও আমাদের বাজার ঘাট, বাজারে যারা দান করলো তাদেরই তো জমির ভূমিকা। ও কোথা থেকে উড়ে এসে পড়ে বসে বাজারের জায়গা জমি সব শেষ করে দিছে। এই সাহসটা ও কোথায় পেল? বাজারের যত জমি বিক্রি হচ্ছে সব টাকা ওকে ফিরাই দিতে হবে, সব টাকা। ওকে তো শুধু বাজারের লোক না, ওকে তো সর্ব এলাকার লোক পাইলে ধরে ফেলবে। ওর যত রিপোর্ট, ওর বহুত রিপোর্ট, ও ক্রিমিনাল পদেই ও কাজটাই করছে, পঞ্চায়েত হয়েছে। নাহলে ওকে পঞ্চায়েত কে বানায়? আমার ছেলের ভবিষ্যৎ, 21 বছরের ছেলে 22 বছরের চাকরি পেলো, পড়াশোনা করে, ও জানতো আমার ছেলের চাকরি হবে, ও যায় না শুনে এই সর্বনাশটা করলো। ও আজকে যদি ওর মায়ের পেটের ভাই হইতো ও পারতো? মনে করো গ্রামটা কত দূর, ওর বাড়ি আর আমার বাড়ি কত দূর। আর ছেলে যদি আমার পার্টিতে ঘুরতো, সর্ব এলাকার লোক জানে যে অমুকের ছেলে কোন ধরনের, আমার ছেলেটাকে সেইভাবে শেষ করে দেবে। তারপর আমরা 5 লাখ টাকা কন্ট্রাক্ট, 4.5 লাখ টাকা দিছি থানায়, ওকে দিছি আমরা 55,000 দিয়ে আমরা ছেলের কেস তুলে আমরা ছেলেকে পাঠিয়ে দিলাম। আপনার নাম? পলি সরকার। গ্রামের মা বোনরা এবং গ্রামের যে সাধারণ আসছে, আমাদের 240 নম্বর বুথ, আমাদের পঞ্চায়েত, আমাদের গ্রামের নয়, আমাদের পঞ্চায়েত 47 থেকে প্রিয়ঙ্কা রায় বর্মন উনি পঞ্চায়েতে দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের পঞ্চায়েত আমরা জানি না, আমাদের বুথের কোনো পঞ্চায়েত নেই, ইনি ওখানে দাঁড়িয়েছে। যাই হোক, যে বিষয়টা হচ্ছে ঘরের যে টাকাটা আছে বাংলা আবাস যোজনার টাকাটা, আমাদের কাছে গ্রামের লোক একত্রিত হয়ে ওরা বলছে, কেউ বলছে 20,000 টাকা, কেউ বলছে 15,000 টাকা, মানে 10,000 টাকা মিনিমাম। এবং সেই টাকাটা জবরদস্ত করে নেওয়া হয়েছে। ওদেরকে মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে গিয়ে ব্যাংকের টাকা তোলার সঙ্গে সঙ্গেই ও টাকাটা ওদের যে কাটমানির টাকা নিয়েছে, যার জন্য আজকে আমাদের 240 নম্বর বুথে সাধারণ মা এবং বোনেরা এবং এখানকার যারা পুরুষরা আছে তারা আমরা পঞ্চায়েতের কাছে আসছি যে উনি কোথায় আছেন, যে কোনো জায়গায় থাকতে পারেন, উনি এসে আমাদের যে গরিব মানুষের টাকাটা হকের যেটা আমার সরকারে দিয়েছে সেই টাকাটা যেন ফিরিয়ে দেয়। এখন যে মতো অবস্থায় বর্ষার দিনে ঘর ভাঙার পরে না তো ওরা ঘরে চালা দিতে পারছে, না তো ওরা ফাঁকা জায়গায় শুয়ে আছে। আপনারা দরকার পড়লে আমাদের বুথের মধ্যে 240 নম্বর বুথের মধ্যে ঘুরে আপনারা পরিদর্শন করে সার্ভে করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। আমরা আশা করি আপনাদের মাধ্যমে পঞ্চায়েত বাড়িতে আসেন কি না আসেন জানি না, আপনাদের মধ্যে পঞ্চায়েতের মাধ্যমে যে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে বা যাতে আমাদের গরিব মানুষের মা বোনদের টাকা যে টাকা নিয়েছে কাটমানির টাকা, সেই টাকাটা যদি ফিরিয়ে দেয় এই আশা রাখছে, আর কিছু নেই। আর যতক্ষণ কিনা পঞ্চায়েত আসবে না ততক্ষণ এই মা বোনরা এখানে আমরা ধর্নায় বসবো। কি তাই তো? অনির্দিষ্ট করে দিয়েছে 20,000 টাকা নিচ্ছে, মানে 10,000 টাকা আগে বাইরে থেকে ডাকে নিয়ে 20,000 টাকা আমার অ্যাকাউন্টে তুলে দিচ্ছে। নিয়ে কয়েছে আমরা বলছিলাম যে 10,000 পরের কিস্তিই না, এখন আমাকে আগে দিতে হবে 20,000 টাকা, সেটা পরে নিয়ে নিচ্ছে একবারে। মানে প্রথমে টাকা দিয়েছিলেন, তারপরে ঘরের টাকা ঢুকেছে? না, প্রথম কিস্তি ঢুকিয়ে 20,000 টাকা দিচ্ছে, ফার্স্টের কিস্তিই দিচ্ছে।
তাহলে 20,000 টাকা কম হলো, আপনার ঘর করতে কোনো অসুবিধা হয়নি? অসুবিধা খালি গোড়াটা করিতেছি গাঁথনি হয়নি এখন? না। তো আপনি কি চাইছেন এখন? এখন ওই টাকাটা ফেরত চাইছি কিছু যদি করা যায় অল্প কিছু। আচ্ছা, আপনি কি কথা বলেছিলেন ওনার সঙ্গে? টাকা চেয়েছিলেন ওনার কাছে? না, পরে তো আর কই নেই কিছু। আচ্ছা, এখন মানে টাকাটা হলে ভালো হয় আপনার? টাকাটা হলে ভালো হয়, কিছু করা যায় যদি ভাবটা একরকম। আচ্ছা দাদা, নামটা বলবেন একটু? আমার নয় সুধাংশু সুধাংশু মাদক। মদক।